আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, কিভাবে একটি প্রপার রুটিন তৈরি করবে এবং কিভাবে এক মাসের ভিতরে এমন বড় বড় বইগুলো তোমরা শেষ করবে, এটার জন্য এমন একটি মাস্টার প্ল্যান আমি তোমাদেরকে শেয়ার করতে যাচ্ছি, যে প্ল্যানটি অবলম্বন করে আমি বাংলাদেশের টপ লেভেলের 10টি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। সো আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। দেখো, আমি যদি ধরি এই বইটাতে পেজ আছে 500 পেজ। এখন এই 500 পেজ তুমি 10 দিনে শেষ করবে, তাহলে তুমি 500কে 10 দিয়ে ভাগ দাও, তাহলে তোমার একদিনে কতটি পেজ পড়ে? তোমার 50টি পেজ পড়ে। কিন্তু তুমি পড়বে 14 ঘন্টা, সর্বনিম্ন 14 ঘন্টা পড়বে। এখন 50কে যদি 14 দিয়ে ভাগ দাও, তাহলে পয়েন্ট আসে 3.57 অন 4। 3.57 অন 4, দ্যাট মিনস তোমাকে প্রতি ঘন্টায় 4টি করে পেজ পড়তে হবে। 14 ঘন্টা তো তোমাকে পড়তে হবে, তাহলে 14 ঘন্টায় তোমাকে 50টি পেজ পড়তে হলে 1 ঘন্টায় 3.57 অন পেজ পড়তে হবে, অর্থাৎ সব মিলে তোমাকে 4 পেজ পড়তে হবে। 4 পেজ বলতে এপার্ট এইভাবে, অর্থাৎ 1 ঘন্টা 4 পেজ পড়া খুব বেশি জটিল কিছু না। শুধু তাই নয়, তোমাকে যে সব পেজই পড়তে হবে, সব বইই পড়তে হবে এমনটা না। অনেকগুলো দেখবে যে তুমি কোশ্চেন পড়ছো, ভিতরে ডিটেইলস বেসিকগুলো পড়ছো, কিন্তু বেসিকের পরে যেটা আছে এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ যখন তুমি সলভ করছো, তখন বেসিক জানার জন্য এমসিকিউ অনায়াসে সলভ হয়ে যাচ্ছে। তুমি একবার ট্রাই করতে পারো, এই পদ্ধতি অবলম্বন করলে তুমি 3 থেকে 4টি পেজ কভার করতে পারবে 1 ঘন্টায়। এই পদ্ধতি পাশাপাশি তোমাকে আরও একটা বিষয় জানতে হবে যে কোন কোশ্চেনটা পড়বে আর কোন কোশ্চেনটা বাদ দিবে। এটার জন্য আমার আরও একটি ভিডিও আছে, তোমরা ডিসক্রিপশন থেকে দেখে নিবে। এবং কোন টেস্ট পেপার তোমরা পড়বে, কোন কোশ্চেন ব্যাংক পড়বে, সেটার জন্য ভিডিও আছে, ডিসক্রিপশন থেকে দেখে নিবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।